গেলেন ঘরের মধ্যে। কি আপনার এলাকায় আসেনি? আমার হুজুর কিবলা আজানের দরবারে এত বাকি, আমার মনে হয় সারা বাংলাদেশে যা আছে এত বাকি রহমতের সময়। আল্লাহু আকবার। খুব মনোযোগ লাগায় দেন। ইহুদি বলেন, একটা পাখি আমার অন্ধকারের মধ্যে প্রবেশ করলেন, ঘরের দরজা জানালাগুলি বন্ধ। পাখি কোন দিক দিয়ে আসলেন? আমি পাখিকে ধাওয়ানোর জন্য বারবার আমি পাখিকে তাড়ায় দেওয়ার জন্য চাচ্ছি। পাখি বললেন, রে ইহুদি, তুমি আমাকে তাড়িয়ে দিও না। ইহুদি বলেন, দুনিয়াতে কত পাখি দেখলাম, কিন্তু এই পাখি মানুষের মতো কথা বলে এরকম পাখি কোনদিন আমি দেখি নাই। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে। পাখি বলে, আমার একটু আদর করতে দাও। কি করতে দাও? আরো জোরে, আদর করতে দাও। পাখি যখন বারবার আমার দিকে আসতেছে, মাওলা হুসাইনের মাথা মুবারক। ইহুদি বললেন, পাখি আওয়াজ করে, রে ইহুদি, আমি সেই হতভাগী নে, আমি মাওলা হুসাইনের মা ফাতেমা। আমার কলিজার টুকরা সন্তান কারবালার ময়দানে পানি বিহনে পরিবার সহ আজকে কারবালার ময়দানে আমার কলিজার টুকরা সন্তান শাহাদাত বরণ করেছেন। বারবার আমি মা মা বলে ডেকেছেন, আমি মা তাকে আদর করতে পারি নাই। আমার একটু দাও, আমি আমার হুসাইনকে একটু আদর করতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। ইহুদি বলে, আমি দেখলাম পাখিটা দুইটা ডানা মেলে মেলে মাওলা হুসাইনের মাথা মোবারক বুলাইয়া দেয়। আল্লাহু আকবার। আরো জোরে বলে। এরপর দেখি রে আর একটা পাখি ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ইহুদি বলে, আপনি কে? আমি সেই হতভাগা পিতা। বারবার আমার কলিজার টুকরার সন্তানের চারদিক দিয়ে যখন তীরগুলি নিক্ষেপ করলো, আমার কলিজার টুকরার সন্তানের পুরা দেহটাই ঝাড়ঝা হয়ে গেছে। বাবা বাবা বলে ডেকেছেন, আমি বাবার কাছে থাকতে পারি নাই। জোরে কন্যা আল্লাহু আকবার।